গ্রেপ্তার করতে পারলো না যখন আমাদের অর্ধশিক্ষিত মুখ্যমন্ত্রী পরিবর্তন হয়েছে, তাদের অপরাধের কায়দার পরিবর্তন হয়েছে। আগে কলমচূড়া থানার সামনে নেশা কারবারিকারী পুলিশকে হত্যা করতো, এখন মহালয়ার সন্ধ্যায় আগরতলায় যখন উচ্চশিক্ষিত মুখ্যমন্ত্রী সদর এসডিপি অফিসের সামনে দাঁড়িয়ে পুলিশ অফিসারকে বলেন খুন করে ফেলবো, তুলে নিয়ে যাব নেশা কারবারি, তাদের আধ ঘন্টা পর জামিন হয়। হ্যাঁ, মুখ্যমন্ত্রী পরিবর্তন হয়, কিন্তু যদি রাজনৈতিক এজেন্ডা হয়, কেউ কেউ মনে করেছিলেন বেকারদের চাকরি হচ্ছে না, বিপ্লব দেব দেয়নি, এখন মানিক শাহ দেবে না। আমাদের মাথায় রাখতে হবে এই লড়াইটা রাজনৈতিকভাবে লড়তে হবে, সিদ্ধান্তটা রাজনৈতিক। ত্রিপুরার বিজেপির কোনো বিষয় নয়, দিল্লির বিজেপির সিদ্ধান্ত, পলিটিক্যাল এজেন্ডা হচ্ছে, ডিসিশন হচ্ছে যে বেকারের কর্মসংস্থান করা যাবে না। ব্যয় সংকোচনের নামে, জবলেস গ্রোথের নাম করে কর্মসংস্থান কমাতে হবে, চাকরি কম দিতে হবে, প্রাইভেট সংস্থার দিকে বেকারদের ধাবিত করতে হবে, প্রাইভেট সংস্থা কম মজুরিতে বেশি শ্রম শুষে নেবেন, এই সুযোগ করে দেওয়ার জন্য সরকার তাদের চাকরি দিচ্ছেন না। এরকম পরিস্থিতি গোটা ভারতবর্ষে তার অঙ্গ হিসাবে ডাবল ইঞ্জিনের ফল আমরা ভোগ করছি। ফলে আমি আশা করব যে এই যে ভয়ঙ্কর পরিস্থিতি গোটা রাজ্যে, একদিকে নেশা, একদিকে কাজ নেই, তার সঙ্গে এই যে বেহাল আইন শৃঙ্খলা, এর বিরুদ্ধে আমাদের শুধুমাত্র যুবদের নিয়ে না, সব মানুষের কাছে যেতে হবে, একটা গণ আন্দোলন তৈরি করতে হবে। গণ আন্দোলন করার জন্য গণমানুষের কাছে যেতে হবে। আমাদের যে কাজ চাই, ডিএফ এর ছেলে মেয়েদের কাজের দাবিতে আমরা লড়ছি না। আইন শৃঙ্খলা শুধু আমরা আক্রান্ত না, আজকে বিজেপির ঘরের মেয়েরা পর্যন্ত রাত্রিবেলা ঘর থেকে বিরুদ্ধে ভয় পাচ্ছেন। নেশার দ্বারা সবচেয়ে বেশি শাসক দলের ঘর ক্ষতিগ্রস্ত হচ্ছে। এই যে সমস্যাগুলা সমাজের বেদি, এই বেদিটা তৈরি করেছেন একটা রাজনৈতিক সিদ্ধান্ত। বিজেপি আরএসএস এর পলিটিক্যাল ডিসিশন হচ্ছে সমাজের মধ্যে এই সামাজিক বেদিগুলো তৈরি করো, কর্মসংস্থানহীনতা তৈরি করো, একটা নৈরাজ্যের পরিবেশ তৈরি করো, নেশা সাম্রাজ্য বিস্তার করো। এই যে পলিটিক্যাল ডিসিশন, বিজেপির এই ডিসিশনের বিরুদ্ধে পলিটিক্যালি আমাদের লড়তে হবে। কিন্তু এই সমস্যাটা যে গভীরে চলে গেছেন, সমাজের প্রতিটা রন্ধ্রে রন্ধ্রে যে সমস্যা চলে গেছেন, ওই রন্ধ্রে যাওয়া সমস্যা যারা প্রতিদিন যুক্ত হচ্ছেন, সিপিএম, কংগ্রেস, বিজেপি, দল মত নির্বিশেষে, যে মানুষ এই সমস্যার মধ্যে আস্তে পৃষ্ঠে বেঁধে যাচ্ছেন, তার পরিবার ধ্বংস হয়ে যাচ্ছে একের পর এক পরিবার। এই মানুষকে এই সমস্যার কথা বলে আমার মিছিলে তাদের আনতে হবে।